তুমি সালাত না আদায় করে নাক ডেকে ঘুমাইলা, সারা রাত ফেসবুক ইমোতে মেসেঞ্জারে কথা বইলা, বান্ধবীর সাথে চ্যাট করলে, যুবক দুনিয়ার প্রেমিকার সাথে প্রেম করলে ও ছেঁকা দেয়, ও ব্যথা দেয়, ও কিছু চায়, ওর ভিতরে লোভ লালসা আছে। কিন্তু এমন এক মালিকের সাথে প্রেম করো যে মালিকের সাথে প্রেম করলে ওই মালিক তখনও তোমারে ধোঁকা দেবে না, ওই মালিক তোমারে কখনো কষ্ট দেবে না। ওই মালিকের সাথে প্রেম করলে জীবনে খালি সফলতা সফলতা সফলতা। কথা কয় নাকি? আস্তে কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে? তাহলে ফাসল্লি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দারে গোলামি যদি গোলামির মতো করতে পারো, আমি আল্লাহ দুইটা জিনিস পুরস্কার দেব। এক নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না। যে বান্দা সিজদার মতো সিজদা দেবে, সালাতের মতো সালাত আদায় করবে, আল্লাহ নিজে সেই বান্দা রিজেকের ব্যবস্থা করে দেবে। দুই নাম্বার, বান্দারে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। তাহলে রিজেকের মালিক এটাকে আপনি বিশ্বাস করেন? রিজেকের মালিককে আল্লাহ। আপনাদের এলাকায় রাত্রিবেলা একটা প্রাণী বের হয়, কু কয়া চিল্লায়, আমার নাম কি? শিয়াল। চেনেন না? এলাকায় শিয়ালের নামে কি ভাতের হোটেল আছে? কুষ্টিয়া খোকসায় মুরগির হোটেল আছে? ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা জমা আছে? ওদেরকে খাওয়াই কে? আশরাফুল মাখলুক সৃষ্টির সেরা এই মানুষ ব্যতীত আল্লাহর আর কোনো মাখলুক রিজেকের টেনশন করে না। কথা কর না কেন? রাগ করতেছে? আপনি রাজ্জাক না উপরওয়ালা রাজ্জাক? রিজেক দাতা কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ ডেকে বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন আল্লাহু আকবার। তাহলে বান্দা ইবাদতের মতো যদি ইবাদত করে, আল্লাহ এক নাম্বার রিজিকের ব্যবস্থা করবেন। দুই নাম্বার, ভয়। ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, খোকসা বাজারে বিকাশের দোকানদার, 2-3 লাখ টাকা নিয়ে আপনি আসবেন এই শিমুলিয়া, মনে মনে ভাবতেছেন আল্লাহ রাতের 1-2টা বাজে টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ভারতের টাটা কোম্পানির ছুরি দিয়া কেউ আমার কোপায়া কোপায়া দুনিয়া থেকে বিদায় করে? আপনার আমার ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে বাড়িতে আসবে নাকি কারো লালসার শিকার হয়ে, দর্শনের শিকার হয়ে পথে ঘাটে পড়ে থাকবে? আপনার আমার ভয় আছে না নাই? সকল ভয় থেকে আল্লাহ পাক নিরাপত্তা দেবে। সমাজের সবাই যখন আল্লাহর গোলামি করবে, মাথাটা নত করে যুবক যুবতী সবাই যখন সিজদা দেবে, আল্লাহর গোলামিতে সবাই যখন সময় কাটাবে, তখন আর এই দেশে ইফতিজিং করার মতো যুবকের জন্ম হবে না। যেই যুবক মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাতে আল্লাহর কাছে মাথা নত করবে, ওই মাথা নত করাওয়ালা যুবক কোনোদিন এই চোখ দিয়া মাইয়া মানুষের দিকে তাকাবে না। যে যুবকের ভিতরে আল্লাহর ভয় আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন নবী মুমিন পুরুষকে জানায় দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে পথ চলে। মুমিন বান্দা যদি আল্লাহকে সিজদা দেয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই যুবক কোনোদিন এই চোখ দিয়া কোনো মহিলার দিকে তাকাইতে পারে? কথা কন নাকি আপনারা? রাগ করতেছে? আজকের সমাজে কোরআন সুন্নাহর নিয়ম নীতি নাই, আজকে কোরআন সুন্নাহর পদ্ধতি নাই। আজকে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটে, কিন্তু ধর্ষণ বন্ধ হয় না। ধর্ষণ বন্ধ হবে তখন আল্লাহর কোরআন দিয়ে ধর্ষকের বিচার করা হবে যখন। কথা বলে ঠিক কিনা? আল্লাহর আইন দিয়ে যদি একজন ধর্ষণকারী জিনাকারী নারী পুরুষের বিচার করা হতো, বাংলার জমিনে ধর্ষণ করা তো দূরের কথা, যুবকেরা মেয়ে মানুষের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পেত না। কিন্তু আল্লাহর আইন দিয়ে বিচার না করলে সমাজ পরিবর্তন হবে? ওই যে কয়েকদিন আগে মাদারীপুরে 3 দিন মেয়ের সাথে কথা কইছে, আর ছেলে ডাক দিছে, আসো। গল্প করতে করতে ব্রিজের নিচে গেছে, নিচে যা কি করছে আমি আর বলবো না। বন্ধু বান্ধব নিয়ে গণধর্ষণ করে ছেড়ে দিছে। কথা কয় না কে? তাহলে এই সমাজ ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে? আর শিক্ষা ব্যবস্থায় যে উল্টা পাল্টা পাঠ্যপুস্তকের মধ্যে যা ঢুকিয়ে দিয়েছে, তবে আমাদের শিক্ষামন্ত্রী বলতেছেন যত গুজব ছড়ানো হচ্ছে এগুলো কিছুই নাকি করেনি, তো না করলে তো আলহামদুলিল্লাহ। কথা কয় না কে? এখন হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা। কথা কন না আপনারা?
জাতি টের পাইছে তখন বলতেছে আপনারা কি দেখছেন, প্রমাণ পাইছেন, বই কি খুলে দেখছেন? তা আলহামদুলিল্লাহ, যদি কিছু না থাকে তাহলে গুজব ছড়াক, টেনশন নাই। কথা কয় না খায়? আমরাও চাই ওই ডারউইনের মতবাদ, আমরা বানরের জাত না, আমরা আদমের জাত। আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছে। কথা কয় না খায়? আমাদেরকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছে? একটু শোনেন, একটু শোনেন। আমরা আল্লাহর গোলামি করতে চাই, আমরা আল্লাহর গোলাম। এই মাথাটা নত করে আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে যে একটা মজা আছে রে ভাই। গোলামির সবচাইতে শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ হলো সালাত আদায় করা। কথা কয় না কেন? এই যে আসামির মতো দাঁড়াইয়া কান বরাবর হাতটা তুইলা স্যালেন্ডার করলাম। কথা কয় না কেন? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সব দিক থেকে মুখ ফিরালাম কার দিকে? কথা কয় না কেন? সেই নবমণ্ডল ভূমণ্ডলের স্রষ্টা তার দিকে। আমরা মুশরিক নই, মুশরিকদের অন্তর্ভুক্ত আমরা হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা শোনেন, ভালো করে শুনে যান। এই কপালটা, এই নাকটা জমিনে ঠেকাইয়া মালিককে সিজদা দেওয়ার মধ্যে একটা মজা আছে, মজা আছে। কথা কয় না কে? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে রাতের 1টা-2টার দিকে উঠা ঠান্ডা পানিতে ওযুটা বানায়া যাই নামাজে দাঁড়ায়, এটা বান্দার সাথে মালিকের প্রেম। এই গভীর রাতের সালাত যারা আদায় করে, যারা তাহাজ্জুদে আল্লাহকে সিজদা দেয়, অন্তরের ভিতরে কি যে একটা ভালো লাগা, সুন্দর অনুভূতি কাজ করে, এইটা মানুষকে বুঝানো যাবে না। আরে ভাই, ওই বান্দা রাত 2টা-3টার দিকে উঠা আল্লাহকে রাজি খুশি করার জন্য দাঁড়াইছে। এই নামাজ মানুষকে দেখানোর জন্য নয়, এই নামাজ বান্দার সাথে মালিকের গভীর প্রেমের বহিঃপ্রকাশ। বলেন সুবহানাল্লাহ। আসেন না একটু ইবাদতে মনোযোগী হই, দেখবেন খালি মজার মজা। হে যুবক, তুমি ফজর না পড়ে ঘুমাইতেছো, যুবক রে, ফজরের নামাজ না পড়ে তুমি ঘুমাইছো, তো তুমিও রাত্রি জাগরণ করো, ইমুতে কথা বইলা তুমিও রাত্রি জাগরণ করো, মেসেঞ্জারে চ্যাট কইরা তুমিও রাত্রি জাগরণ করো। হে যুবক, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ওই যুবকেরা ঘুমাইতে যায়, তখন ফজরের আজান শুরু হয় যখন। কথা বলে না কেন আপনারা? আছে আপনাদের সমাজে এরকম যুবক আছে? এ যুবক, ওই যে ফজরের সালাত পড়ে যখন তুমি মসজিদ থেকে বের হবে, হালকা একটা বাতাস হৃদয়টাকে এমন শীতল করে দিয়ে যায়, এমন প্রশান্তি, ভালো লাগা আমরা অনুভব করি। যারা সালাত আদায় করে তারাই শান্তি পায়। কথা বলে ঠিক কিনা? তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আপনার ওয়াজ শোনার জন্য আমরা ছাদে চড়ে থাকতাম, আপনার ওয়াজ শোনার জন্য আমরা মোটরসাইকেল অটো ভাড়া করে আসতাম না। আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? একটু আওয়াজ দেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কথা না বললে ওয়াজ করে শান্তি পাওয়া যাবে না, একটু সাপোর্ট দেওয়া লাগবে, ঠিক আছে? এদিকে খেয়াল করেন। পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, ঠিক পরিচিত কোন সূরা থেকে আলোচনা করলে এই আলোচনাটা শুনে আরো তৃপ্তি লাগে, আরো ভালো লাগে, কারণ বিষয়টা সবারই জানা আছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, জানা জিনিস 10 বার 20 বার জানলে চর্চাটা কমে না বাড়ে? কথা বলেন না কেন? জানাটার ভিতরে আরো নিত্য নতুন জিনিস কি হয়, তৈরি হয়, আবিষ্কার হয়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এদিক খেয়াল করেন, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। আজকে আমি যেভাবে আলোচনা করব সূরা কাউসার নিয়ে, হয়তোবা আপনি সেইভাবে আলোচনা শোনেননি, অথবা আপনি যেভাবে আলোচনাটা জানেন বা বোঝেন, আমি হয়তোবা সেভাবে জানি না। কথা বলে না কেন? এই জন্য আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো, 1টা ঘন্টা আল্লাহর কোরআনের মহাব্বতে কোনো ওঠা বসা করা যাবে না। আল্লাহর কোন কোন বান্দা 1টা ঘন্টা সূরা কাউসারের আলোচনা শোনার জন্য, যারা কোরআন শোনার জন্য 1টা ঘন্টা সময় ব্যয় করে, 7 বছর নফল নামাজ আদায় করলে যে সব হয়, আল্লাহ সেই সমপরিমাণ সব আমল নামায় লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মহব্বতে 1টা ঘন্টা কুষ্টিয়াবাসী দিতে রাজি আছেন? কারা কারা দু হাত তুলে দেখেন। 1টা ঘন্টা থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাই আর কথা বললেন না, দয়া করে প্লিজ।
আমাকে আর কিছু বললেন না, কারণ আমি বসার জন্য অনেকবার বলছি। এখন আপনি যদি 5 মিনিট পরে পরে বলেন বসতে বলেন তো ওয়াজ কি করবো? স্বেচ্ছাসেবক নাই আপনাদের, তারা দায়িত্ব পালন করবে। এমনিতে আমার সময় কম, দুটো উঠতে পারলে ভালো হইতো। ভাই আপনাদেরকে কতবার বসার জন্য বলা লাগবে বলেন তো? একটু বসেন না সোনা ভাই। যদি আলোচনায় 1টা ঘন্টা দেবেন না, 1টা ঘন্টা থাকতে পারবে না। এই যুবক বসো ভাইয়া, বসো প্লিজ। কর্তৃপক্ষের ভাইরা বারবার এই কথাটা আমাকে বলতেছেন, আমারও কষ্ট হচ্ছে। আপনারা বসেন, অনুরোধের ভাষায় বলতেছি বসেন। ভদ্রলোকের একবার বললেই বসে। আশা করি আপনারা ভদ্র করে ভদ্র সুন্দর। হ্যাঁ যুবকে বসো না কে, তোমরা মানুষটা মূর্তি। বসো বসো বাবা, বসো, বসেন বসেন। বাকিটা আমি বলবো না, ওর তো আপনার মুখস্থ হবে। হুজুরদের ভালো আওয়াজ আপনাদের মুখস্থ থাকে না, খালি টিকটকের গুলো মুখস্থ থাকে। বসেন, আল্লাহর ওয়াস্তে বসেন। একজন মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকবেন না, বসেন। খুশি হয়েছে? ঠিক আছে, আর কিছু বললেন না। চলেন আমরা আলোচনা করব সূরা কাউসার থেকে। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন। আমরা কোরআন থেকে কথা বলতে চাই। কথা বলেন না কেন? কারণ কোরআন থেকে কথা বলে কোনো ভেজাল আছে? কোনো ধোঁকা আছে? কোনো মিথ্যা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে এই শ্রেষ্ঠ কিতাবটি নাজিল করেছেন কে? সে কোরআন থেকে আমরা আলোচনা করব। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ পাক জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ডাইরেক্ট আমরা কোরআন থেকে আলোচনা করব। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। আরো জোরে, জোরে হলো না। তাহলে এই মাঠে গত বছরের আগের বছর সূরা মুলুক থেকে আলোচনা করেছি, আপনাদের মনে আছে? পাশের মাহফিলে সূরা ফুরকান পাংশা শুনছেন, মনে আছে? এরপরে এই পাশে আরেকটা মাহফিলে সূরা লোকমান। এই যে আপনারা মনে রেখেছেন আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা মাহফিলে সূরা আহজাব থেকে। আজকে আলোচনা করব সূরা কাউসার থেকে। তার মানে কি বোঝা যায়? আমি কি বিষয়ভিত্তিক কথা বলি নাকি এলোমেলো কথা বলি? সূরার নাম যদি শ্রোতার মুখস্থ থাকে তাহলে বোঝা যায় অবশ্যই সেই বিষয়টার উপরে আমি একটু হলেও আলোচনা তুলে ধরেছিলাম। বিদায় আপনাদের মেমোরিতে আলোচনাটা এখনো সেভ করা আছে। আলহামদুলিল্লাহ বলে। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কমেডি করি না, গান বাজনা কথা বলি না। 2-1 মিনিট যুবকদেরকে আকর্ষণ সৃষ্টি করার জন্য হয়তোবা কৌতূহলে হাসির ছলে 2-1টা কথা বলি। এটাকে নিয়ে যারা টল করে, ঠাট্টা বিদ্রুপ করে, ওরা ওদের চেষ্টা চালিয়ে যাক, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাক। কথা বলেন ঠিক কি না? আজকে হক্কানি ওলামা ইকরামদের বয়ান কারণে, আলেম ওলামাদের ওয়াজ নসিহতের কারণে এদেশের সিনেমা হল বন্ধ হয়ে গেছে। কথা কয় না কে? আর যুবকেরা সিনেমা হলে যায় না, আর যুবকেরা যাত্রা গানের কনসার্টে যায় না। এদেশের যুবকেরা হক্কানি ওলামা ইকরামদের বয়ান শোনার জন্য কোরআনের মাহফিলে পঙ্গপালের মতো ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? বিদায় এদেশের যুবকদেরকে আর অশ্লীল গানের দিকে দেখেও কোনো লাভ হবে না, সিনেমা হল নতুন নতুন বানায়ও কোনো লাভ হবে না। কারণ এই দেশের যুবকেরা এখন মিজানুর রহমান আজহারির মাহফিলে কোরআন শোনার জন্য ছুটে যায়, মুফতি আমির হামজার মাহফিলে ছুটে যায়, কোরআনের মাইনা পাখিদের কোরআনের কথা শোনার জন্য এদেশের যুবকেরা ছুটে যায়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের আওয়াজ, কোরআনের আওয়াজ এক জায়গায় বন্ধ করবেন, আল্লাহ 10 জায়গায় চালু করবেন। মৌমাছির চাকে ঢেল দেবেন, পানির ভিতরে লুকাইলেও কি করবে? কামড়ায় দিবে, শুল ফুটায় দিবে। আমার ভাইয়েরা, ইমানদাররা হলো মৌমাছির মতো। যত বেশি আপনারা চিন্তা ভাবনা করবেন আঘাত দিতে, একবার যদি মুসলমানেরা জাগ্রত হয়, মুসলমানেরা যদি একবার ঐক্যবদ্ধ হয়, মুসলমানেরা যদি একবার রাজপথে হুঙ্কার দেয়, ওই বাতিলেরা নাস্তিকেরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, আজ
আজ থেকে 10 বছর আগে 12 বছর আগে কোরআনের মাইনা পাখি যখন খাসাই বন্দী হলো, আমরা মনে করেছিলাম বাংলার জমিনে হয়তোবা কোরআনের কথা বন্ধ হয়ে গেল, কিন্তু এই 12 বছরের ব্যবধানে কোরআনের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন নতুন নতুন মাইনা পাখির তৈরি করে দিয়েছেন, যারা কোরআনের ময়দানে কথা বলতেছেন তাদের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটে যায়। কোরআনের মাহফিল আগের তুলনায় কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? এই জন্য মনে রাখবেন, বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, বানরের বাচ্চা হয় না। আল্লাহর জমিনে যারা কোরআনের কথা বলবে তাদেরকে কোনো হুমকি ধুমকি দিয়ে থামানো যাবে না। তারা তো আস্তে আস্তে ফাঁসির দড়িতেও ঝুলতে পারে, হাজারো রিমান্ডে নেওয়ার পরেও মুমিনের মুখের হাসি কেউ কেড়ে নিতে পারবে না। নির্যাতন জুলুম সহ্য করেও ইমানদাররা টিকে থাকবে ইনশাআল্লাহ। এজন্য ভয়ের কোনো কারণ। একজন মুফতি আমির হামজা ভিতরে, মুফতি আমির হামজার মতো কথা বলার মানুষ এই জমিনে আছে না নাই? হ্যাঁ, ইসলাম এমন একটা গাছ, এই গাছে যারা রক্ত ঢালে প্রত্যেকটা শহীদের রক্তের ফোঁটায় হাজারো শহীদের জন্ম হয়। কথা বলে না কেন? দুনিয়ার গাছ গছালি বাঁচাইতে গেলে গাছের গোড়ায় পানি ঢালতে হয়, আর ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে মুমিনের শহীদের রক্তের প্রয়োজন হয়। কথা বলে ঠিক কিনা? ভয় পাওয়ার কোনো কারণ নাই। সামনের দিকে যাই, কথা বলবো সূরা কাউসার থেকে। কোন সূরা? একটু জবান ছেড়ে সবাই পড়ুন, আমার সাথে পড়ুন, মহব্বতে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে? আরো জোরে বল। আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? অনেক লম্বা সময়, এজন্য আমি কাটছাট করু কথা বলবো না, ডাইরেক্ট আজকে ওয়াজ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার ভাইয়েরা, আপনাদের সামনে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি সূরা কাউসারের তাফসীর আপনাদের কাছে শোনাইতে চাই। বলেন তো বাজান, কোরআনের যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে আগে শানি নজুল আলোচনা করার দরকার আছে না নাই? কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক ওই সূরা বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপটকে তুলে ধরার নাম হলো শানি নজুল। আর শানি নজুল যদি আলোচনা না করা হয় তাফসীরের পরিপূর্ণতা পায় না। কথা কি বোঝা গেল? আর শানি নজুল যদি আলোচনা করা হয় তাফসীরটা বুঝতে একেবারে পানির মতো ক্লিয়ার, 50% আপনারা বুঝে ফেলে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে আল্লাহ ওই সূরা বা আয়াতটি নাজিল করেছেন সেই প্রেক্ষাপটটা আগে আলোচনা করতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? আর সেই প্রেক্ষাপটে আলোচনা করার নামটাকে কি বলা হয়? শানি নজুল। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে সূরা কাউসার কখন নাজিল হয়েছে একটু জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির চোখের সামনে বসা, আমি তাকায় দেখলাম নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনা অশ্রু দেখা যায়, মুখটা মলিন। নবীজি আমার সামনে বসা, কিছু সময় পরে দেখি দয়ার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, চোখের কোনায় অশ্রু। আমার নবীজির মনটা কেন খারাপ, চোখের কোনায় কেন অশ্রু? কারণ আছে না নাই? জোরে বলেন, কারণ আছে না নাই? বিশ্বনবীর কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে,
একে একে সন্তানগুলো বিদায় নেয়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়, একে একে নবীজির ছেলে সন্তানগুলো মারা যায়। বলেন তো বাজান, নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, তার অন্তরের সন্তান হারানোর জন্য ব্যথা লাগে কিনা? নবীজির মনটা ভীষণ খারাপ, এক এক করে সন্তানগুলো বিদায় নিয়ে গেল। আবার অন্যদিকে কাফেররা সমালোচনা করে, বিশেষ করে নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে বিশ্ব নবীর কলিজাতে কষ্ট দেয়। বলেন তো বাজান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের বিপদের দিনে কাছের আত্মীয় স্বজনদের উচিত কি দেওয়া? সান্ত্বনা দেওয়া। বাবা তুমি মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে। ভাই রে ভাই, তুমি মন খারাপ করো না, একটু ধৈর্য ধারণ করো, আল্লাহ চাইলে বছর ঘুরতে তোমার ঘরে আবারও সন্তান দিতে পারে। কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, বুঝানো, ধৈর্যের কথা গানা, ধৈর্যের ওয়াজ করা। কথা বলেন না কেন আপনারা? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, ডেকে বলে ভাতিজা, বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে বলেন না উযুবিল্লাহ। আমার ভাইয়েরা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফিরদের সমালোচনা। আমার বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো শিশুকালে কেন বিদায় নিলেন? এই দুনিয়াতে অনেক নবীর ছেলে জীবিত ছিলেন, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না? এর পেছনে কারণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন যৌবন পর্যন্ত আল্লাহর জমিনে জীবিত থাকলেন না? আমার নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ কেন শিশু কালে নিয়ে গেলেন? একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? আমার নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানার দরকার আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নিয়ে গেল কেন? কি কি কারণ শুনতে মনে চায়? কারা কারা তিনটি কারণ শুনবেন? একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান ভাইরা আমার। তিনটি কারণ যদি আমি আলোচনা করি তাহলে 3 নাম্বার আয়াতের ওয়াজ করা লাগবে। তাহলে আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি থাকবেন আপনারা? ধৈর্য আছে তো? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন চালায়, জুলুম চালায়। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, ভাইয়েরা আমার, বিশ্বনবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে। এই কথাটা যখন জানতে পারলেন হযরতে বেলাল দেরি করলেন না, রাত্রিবেলায় নবীজির দরবারে হাজির হয়ে গেল। নবী দারুল আরকামে বসা। আমার ভাইয়েরা, হযরতে বেলাল বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় বলেন, নবী গো, ও নবী, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আপনার আমার নবী কত সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে আরেকবার তাকাই, বারবার মিলানোর চেষ্টা করি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে জমিনের চাঁদ বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর মানুষ জানেন? আজকে নবীর সম্মান মর্যাদা আমরা কেউ জানি না। এক জায়গায় ওয়াজ করতে যায়, বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু আমার বিশ্ব নবীর নামটা মুখস্থ নাই। ভালো করে শুনে যান বাজান, সরল মনে কথাগুলো বলতেছি, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে গিয়ে, লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশারও সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলেন সুবহানাল্লাহ।
আম্মা যেন একদিন সেলাইয়ের কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেল, অপেক্ষায় বসে থাকলেন। বাতিতে কোনো তেলও ছিল না, বাতি চালাইতে পারলেন না। বিশ্বনবী এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন, বলেন আল্লাহু আকবার। নবীজি ঘরে ঢুকে তার প্রিয়তমা স্ত্রীকে সালাম দিলেন। নবীর উম্মত হিসাবে ঘরে ঢুকে আপনার আমার স্ত্রীকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই? কথা কন না, দরকার আছে না নাই? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। এক জায়গায় বললাম বউরে সালাম দিবেন, কয় হুজুর আমার শরম লাগে। তাহলে বাচ্চা কাচ্চা কয়জন? কয় তিনটা সন্তানের বাবা হইলেন, আপনার শরম করে না? সালাম দিতে গিয়ে শরম লাগে, ও শরম না শয়তানি? কথা কন না, ও যদি বউকে দেখে এতই শরম করতো তাহলে তোর বউয়ের বাচ্চা হওয়ার কথা ছিল না। কথা কর না কে? আজকে সমাজে ইবাদতের ব্যাপারে খালি অজুহাত। কি কথা কর না কে? ঘরে সালাম দিবেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে ভক্তি বিশ্বাস ভালোবাসা বৃদ্ধি পায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে 3টা রহমত নাজিল হয়, বলেন আল্লাহু আকবার। বাড়িতে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা ছোট লোক, সারালের মতো ব্যবহার, খুবই নোংরা ব্যবহার। বাড়ির এলাকার সব মানুষের সাথে আমি হাসি করে কথা বলি, আর ঘরের ভিতরে যখন বাড়িতে যায় আর দরজায় যে ধাক্কায়, এ রুবেলের মায়ে দরজা খোল, বেশি দেরি হলে কিন্তু দরজা ভেঙে ফেলে দে, তোর পিঠের ওপর কি যে হবি। বউ ভিতর থেকে কয় স্বামী না সেখানে আশ্রয়, এ মরা কৃষক আসলো। কথা কর না কে? এই জন্য ভাই বইয়ের সাথে ভালো ব্যবহার করা লাগবে, ঘরের শান্তি দুনিয়ার সব জায়গায় শান্তি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক বউরে সালাম দিবা, আজকে এদিক খেয়াল কর, প্রথমে সালাম। বাড়িতে যদি আশেপাশে লোকজন না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। এরপরে ময়দান যদি একেবারে ফাঁকা থাকে বইয়ের সাথে কোলাকুলিটাও সেরে নেবেন। 1 নাম্বার সালাম, 2 নাম্বার এদিক মুসাফা, 3 নাম্বার কোলাকুলি। এই 3টা আমল যদি করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন তালাকের মতো ঘটনা ঘটবে না, এ বাঁধন যাবে না ছিঁড়ে, মৃত্যু পর্যন্ত আপনাদের ভালোবাসা টিকে থাকবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য স্পেশাল 4টে রোমান্টিক সুন্নত আছে, স্পেশাল দাম্পত্য জীবনে মধুময় 4টে সুন্নত। আমি কি বলবো? শুনবেন, একবারে ঘরের ভিতরে জান্নাত খুঁজে পাবেন। 4টে একটু পরে বলতেছি, লম্বা হবে তো একটু খালি মনে করে দিন, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবীকে আমাকে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী কতটা সুন্দর মানুষ ছিলেন জানেন? আহারে, যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিম আল্লাহ রাজধানীতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলে। যে নবী ছাগলের স্তনে দুধ নাই, যদি তার জান্নাতি হাত মোবারক লাগায় দিতেন ছাগলের স্তনে দুধে পরিপূর্ণ হয়ে যাইতো। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম ছিল, জমিনে যখন পথ চলতেন দিনের বেলায় আসমানের ফেরেশতারা পাকা মেলে মেলে ছায়া প্রদান করত। কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। মক্কা নগরীর একজন মহিলা, তার স্বামী 3টা সন্তান রেখে মারা গেল। কয়েকটা দিন অতিবাহিত, বড় ছেলেটা ডেকে বলে, মা এতিমের দরদ এতিম নবী সারা দুনিয়ার কেউ বুঝবে না, চলো না আমরা একবার বিশ্ব নবীর দরবারে যাই। ও মা, বেঈমান হয়ে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরতে চাই। আল্লাহু আকবার। মহিলা বলতেছে ঠিক আছে বাবা চল। 3টা সন্তানকে নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেল। 2টা ভাই রসুলের চেহারার দিকে তাকাইয়া বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, একবার চেহারাটা দর্শন কইরা মনে হয় আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমি তো একই কথা আপনারে বলতে চাচ্ছিলাম, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খানা খাইলাম। সুবহানাল্লাহ।
যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। দয়ার নবী গো, আমি শুনছি যে আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার প্রচার প্রসার করতেছেন, আমি বেলালকে আপনি একটু কালেমা পড়ায়া দেন। বিশ্বনবী পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী ডেকে বলে, বেলাল, এখন ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো প্রকাশ করা যাবে না। ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? এ কথা কোন না? ওই ইসরায়েলের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ইসরায়েলি জালেমেরা বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে। কথা বলেন না কেন? আজও ফিলিস্তিনের ইমানদারদের রক্ত নিয়ে ওরা প্রতিদিন খেলা করে, আছে না নাই? আজও তাম পৃথিবীতে জালেমদের টার্গেট মুসলমানদের উপরে নির্যাতন করা, জুলুম চালানো। ওই যে চীনের উইঘুরের মুসলমানদের উপরে, আমার ভাইয়ারা, কত ধরনের নির্যাতন করা হয়, কয়টা কথা বর্ণনা করব। ওই চীনের উইঘুরের মুসলমানেরা মুখে দাড়ি রাখলে ওই জালেমেরা চাইনারা ধরে নিয়ে যায়, দাড়িটা সেভ করে দেয়। ইমানদাররা যখন রোজা রাখে, দিনের বেলায় মুসলমানকে ধরে নিয়ে যায়, মদের বোতল মুখের ভিতরে ঢুকে দেয়। মুসলমানেরা মসজিদে নামাজ আদায় করে, শত শত মদের বোতল মসজিদে তারা ইচ্ছে করেই ফেলে দিয়ে যায়। এত কষ্ট মুসলমানদেরকে দেওয়া হয়, ইমানদারদেরকে ধরে নিয়ে যায়, হাত পা বেঁধে উলঙ্গ করে ইচ্ছা মতো দেহটা কাটতেছে, পিস পিস করতেছে। আমার ভাইরা, ইসলাম মানতে গিয়া ইমানের পরীক্ষা কেমন ফিলিস্তিনের মুসলমানেরা দেয়, আফগানিস্তানের মুসলমানেরা দেয়, চীনের উইগুরের মুসলমানেরা দেয়, মিশরের মুসলমানেরা দেয়, কাশ্মীরের মুসলমানেরা দেয়, ভারতের মুসলমানেরা দেয়। আপনি আমি মায়ের কোলে আছি, টের পাচ্ছি না। ইমান আনার পরেও কত পরীক্ষা ইমানদারকে দিতে হয়। আমার ভাইরা, এই নির্যাতনের ইতিহাস, এই দৃশ্যগুলো যখন দেখি কলিজার মানে না। এত কষ্ট এখনো মুসলমানদের। আজকে তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলে না কেন? এই যে সুইডেনে, তুরস্ক সহ পৃথিবীর অনেক মুসলিম দেশে এই যে সুইডেনের জঘন্য একটা ঘটনা, আল্লাহর কোরআনকে জ্বালিয়ে পুড়িয়েছে। কথা বলে না কেন? প্রকাশ্যে আল্লাহর কোরআনের গায়ে যারা আগুন লাগাইছে, ওরা কোরআনের গায়ে আগুন লাগায় নাই, ওরা আগুন লাগিয়েছে পৃথিবীর 180 কোটি মুসলমানের কলিজায়। কথা বলে ঠিক কিনা? কোরআন শুধুমাত্র একটি ধর্মীয় কিতাব নয়, এটা মুসলমানদের জীবন ব্যবস্থা, পরিপূর্ণ আল্লাহর পাঠানো একটা দিন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ইমানদারদেরকে অন্তরে অন্তরে কষ্ট দিতে পারো, কিন্তু কোরআনের প্রতি আমাদের যে প্রেম ভালোবাসা তা কমাইতে পারবা না। আর মনে রাখবা, কোরআনের কপিগুলোকে জ্বালায় দিতে পারো, কিন্তু জ্যান্ত কোরআন তামাম পৃথিবীতে প্রায় 2.5 কোটির উপরে হাফেজে কোরআন আছে। বলেন আল্লাহু আকবার। কোরআন জ্বালায় পুড়ে মুসলমানদেরকে কষ্ট দিচ্ছ, স্বাধীনতার নামে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব জ্বালিয়ে দিচ্ছ। তোমাদের মৃত্যু হবে অভিশপ্ত মৃত্যু, তোমাদের জীবন অনেক ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করতেছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন আপনারা কি আমার কথায়? বিরক্ত হচ্ছেন নাকি? চলেন সামনের দিকে যাই। নবীজি বলে, বেলাল, কালেমা পড়ে সে কথা প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের এখন অবস্থা ভালো না, এজন্য পরিবেশ ভালো থাকবে না। আপনার জন্য কেউ জায়গা তৈরি করে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে। কথা বলে না কেন? বেঈমানেরা আপনাকে মস্কো ছেড়ে দেবে না, আপনার জন্য রাজত্ব ক্ষমতা ছেড়ে দেবে না। আপনি ইমানদার, আপনি যদি যেতে চান, আপনাকে আপনার রাস্তা তৈরি করতে হবে। কথা বলে ঠিক কিনা? দিন প্রচারের জন্য ওরা রাস্তা তৈরি করে দেবে না। হাজারো কাঁটা বিছানো পথ, কাঁটাকে মারিয়ে মারিয়ে আপনাকে পথ চলতে হবে। ইসলামের পথে চলা অত সহজ নয়। বিপদ মুসিবত পরীক্ষা দিয়া জীবনটা পরিপূর্ণ। কথা কয় না কে? নিজেকে ইমানদার দাবি করলে পরীক্ষা করবেন কে? আল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আপনাকে আমাকে পরীক্ষা করবেন কে? আরো জোরে বলেন তো কে? হ্যাঁ, রেডি থাকেন। কষ্ট হচ্ছে আপনাদের। আবার ভাইয়েরা,
হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। ওমায়কে একদিন বলেছিলাম আমার মনিব উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল রে, ওই উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শোনা যায়। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। বলে আল্লাহু আকবার। লম্বা ঘটনা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে কথাটা বলে দেয়া যায়। আমার ভাইরা, হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে চলে গেলেন। পরের দিন সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা গড়িয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকরের নালিশ নিয়ে গেছে, উমাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার বেলালের দরজা এসে উমাইয়া ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন আমার ভাইয়েরা দরজা খুলে গেছে, তখন ওমায়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এইবার ওমায়া ডেকে বলে, এই চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও তোমরা দূর হয়ে যাও, নিজেদের কাজ করো। এক পা দুপা করে বেলালের কাছে গেলেন, আর ডেকে বলে, বেলাল রে, এতবার ডাকলাম কেন জবাব দিলি না? আমার ভাইয়েরা, এইবার হালকা করে ধাক্কা মারছে যখন হযরতে বেলালের জবান দিয়া আল্লাহর তাসবিহ জিকিরের আওয়াজ বের হয়েছে, তখন বলেন আল্লাহু আকবার। হযরতে বেলালের কণ্ঠে কালেমার আওয়াজ শোনার পর ওমায় ডেকে বলে, বেলাল রে, এসব কি শুনছি, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, ওয়াকুলু কাউলান সাদীদা। আল্লাহু আকবার বলে, ওয়াকুলু কাউলান সাদীদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো। ইমানদাররা সবসময় সত্য কথা বলে, কথা বলে না কেন? আর আমাদের সমাজে কিছু কিছু মানুষ এত মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে সকালে নাস্তা খায়, কথা বলে। আপনার আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আদর্শ মহামানব, 63 বছর জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর কোন নেতার আছে? এ কথা কন না, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। কথা বলে ঠিক কিনা? ভালো করে শোনেন, কেমন নেতার অনুসারী আমরা। যেই নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কারো আছে? আর আমাদের সমাজে পৃথিবীতে তাকায় দেখেন, মিথ্যা দিয়ে ওরা সকালবেলা নাস্তা করে, মিথ্যা কথা বলে ওরা দুপুরে লাঞ্চ করে, মিথ্যা কথা বলে রাতে ডিনার করে, মিথ্যা বলতে বলতে সাফা বেকা হয়ে গেছে, তাও মিথ্যা বলা ছাড়ে না। কথা কর না কেন? রাগ করতেছেন? মুসলমানেরা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে? অনেকে মনে কষ্ট পাচ্ছেন আমার কথায়, বিরক্ত হেন না। সত্য কথা বলবেন, সত্য কথা, সব সময় সত্য কথা বলবেন। বসে থাকেন শিমুলি আর কন কুষ্টিয়ায়, হাজলামি করেন নাকি? কথা কয় না কে? থাকে জমির ক্ষেতত, কয় আমি তো এখন আমেরিকায় আছি। হাই রে মৃত্যু, কথা কয় না কে? আছে না, আছে না? কত মিথ্যা আমাদের সমাজে আছে। সকাল বিকাল আমরা মিথ্যা বলি। মিথ্যা বলা থেকে আল্লাহ পাক আমাদের মিথ্যা বর্জন করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মিথ্যা কথা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হযরত বেলাল ডেকে বলে, ওমাইয়া শোনো, গতকাল রাত্রিতে আমি বিশ্ব নবীর কাছে যাই, নবীজির হাতে হাত রেখে কালেমার মালা গলায় পরেছি। বলেন আল্লাহু আকবার। এবার ওমাইয়া বলে, বেলাল রে, এ বেলাল, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো, আমি তোমার জন্য উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব। তুমি যদি চাও আজ থেকে তোমার জন্য ভালো ঘরে থাকার ভিআইপি ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে, ওমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বিলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বলে। এবার ওমাইয়া বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল ডেকে বলে, ঈমানদার হয়েছি আমি, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, কোন আবু জেহেলকে আমি ভয় পাই না, আমি ভয় পাই একমাত্র আমার রব আল্লাহকে।
আবার ভাইয়েরা খুব খেয়াল করে শোনেন, এইবার ওমায়া চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা ব্যাড নিউজ, কি হয়েছে? আমার বাড়ি কৃতদাস বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? ঠিক আছে যাও। আবু জেহেল, এদিকে খেয়াল করেন, আবু জেহেল নতুন নতুন মুসলমানদের উপর নির্যাতন জুলুম করার জন্য তার একটা বিশেষ টিম ছিল। কথা কন না কেন? মুসলমান মারার জন্য তার একটা কি ছিল? আলাদা টিম ছিল। আজও পৃথিবীতে তাকায় দেখেন, ইমানদার আল্লাহ ওয়ালাদের মারার জন্য বিশেষ টিম আছে না নাই? খালি মিলায় নেবেন, কথা ক্লিয়ার বলবো না, কষ্ট মনে নেন না। মুসলমান মারার জন্য আবু জেহেলের আলাদা টিম ছিল। নতুন নতুন মুসলমান কৃতদাস গোলাম যারা ঈমান আনতো তাদেরকে ধরে ধরে আর নির্যাতন করত, জুলুম করত। আজও পৃথিবীতে ঈমানদারকে দুর্বল পেয়ে পৃথিবীর জালেমেরা নির্যাতন আর জুলুম চালায়। কথা বলে ঠিক কিনা? শয়তান শয়তানের ধরে না, শয়তান ভালো মানুষের ধরে। কথা কন না কেন? রাগ করতেছেন? শোনেন শোনেন, সামনের দিকে যায় আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এবার আবু জেহেল বলতেছে যাও আমি আসতেছি। তার সেলাট সামুন্ডা ক্যাডার মাস্তান যারা ছিল, যাদেরকে দিয়ে সে মুসলমান পিটাইতো, তাদেরকে সঙ্গে না চলে আসলো ওমাইয়ার বাড়িতে। আসার পর ডেকে বলে বেলাল এদিকে আসো। হযরত বেলালকে ডাইকা বলে বেলাল আমি পার্সোনালভাবে তোরে মহব্বত করি, তোর ওপর বিশেষ একটা নজর আছে। বেলাল রে এসব কি শুনছি, তোমার এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। তোমার যদি প্রয়োজন হয় উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, ব্যবসা বাণিজ্য করতে চাইলে দিরহাম টাকা পয়সার ব্যবস্থা করে দেব, যদি চাও সুন্দর ভিআইপি ঘর বাড়ি ব্যবস্থা করে দেব। বেলাল রে তুমি যা যা চাও আমরা তাই তাই দেব, শর্ত একটা ইসলাম ধর্ম তুমি ত্যাগ করো। হযরতে বেলাল দেখে বলে আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি আমাকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, ইসলামের পথ ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। কত বড় লোভনীয় প্রস্তাব দেওয়া হচ্ছে। এই লোভনীয় প্রস্তাব গ্রহণ করে তারা মুনাফিক যারা, মুনাফিকেরা সকাল বিকাল ইমান বিক্রি করে, মুনাফিকেরা টাকার বান্ডিলের কাছে ইমান বিক্রি করে, মুনাফিকেরা একটু শান্তিতে থাকার জন্য বাতিলের পাঁচাটা গোলাম হয়ে যায়। মুনাফিকের ইমান টাকা দিয়ে কেনা যায়, মুনাফিককে হুমকি ধুমকি দিয়ে কেনা যায়। কিন্তু যারা খাঁটি মুমিন হবে, বিলালের উত্তরসূরি হবে, তাদেরকে হাজারো নির্যাতন জুলুমের ভিতরেও কেউ কিনতে পারবে না। ইমানদার মুমিন হাসতে হাসতে জালেমের বুলেটকে গোলাপের পাপড়ি হিসাবে গ্রহণ করবে, হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে পারে, এরপরেও জালেমের কাছে ইমানদার মাথা নত করবে না। কথা কি বোঝেন নাকি মন খারাপ করতেছেন? ভালো করে শোনেন, মনোযোগ মনোযোগ, এদিক খেয়াল করেন ভাইয়েরা আমার। এবার আবু জেহেল বলতেছে বেলাল রে সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু তো বাঁকাই করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে হযরতে বেলালের কালো পিঠটা ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক দিয়ে পিটায় তত জোরে হযরত বেলাল আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে গেল, কালো চামড়াগুলো ফেটে যায়, রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল দেখে বলে বেলাল মারতে মারতে পিঠটা ফেটে রক্ত ঝরতেছে, এখনো কি কালেমার পথ থেকে ফিরে আসবে না? হযরত বেলাল দেখে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইসলামের পথ ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এই যে হাত তুলে বলছেন কয় ঘন্টা? 4:30 পর্যন্ত থাকবেন না? আরো তো 30 মিনিট আপনাদের দেওয়ার কথা। এই যে আমি এসে গেছি ভাই, কষ্ট মনে নেন না। ওয়াদা 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 ভঙ্গ করা কিসের লক্ষণ? প্রতিশ্রুতি দিলে রাখতে হয়, কষ্ট হলেও রাখতে হয়। দয়া করে বলতেছে ওটা বসা করেন না, পরিবেশ নষ্ট করেন না, একটু মনোযোগ দেন। সময় কম পেয়েছি, কথাগুলো তড়িৎ গতিতে আমি বলতেছি, একটু খেয়াল করে শোনেন আমার ভাইয়েরা। এইবার আবু জেহেল বলতেছে বেলালের পায়ে রশি লাগাও, পায়ের ভিতরে রশি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘোরা হয়। সারাটা দিন বেলালকে অনেকভাবে নির্যাতন করা গেল। সন্ধ্যাবেলায় বেলালকে নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, আরবের উত্তপ্ত বালি,
মরুভূমির বালিগুলো এত গরম হয়, চাল দিলে মুড়ি হয়ে যাবে এমন গরম, আরবের বালি উত্তপ্ত গরম। আমার ভাইয়েরা, আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, মরুভূমির বালিতে শেষরায় নিয়ে ঘুরলাম, এরপরে কি ইসলাম ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল ডেকে বলছে, আবু জেহেল রে, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবেও ততদিন। বলেন আল্লাহু আকবার। এবার যুবকদেরকে বলো, যাও বিশাল একটা পাথর নিয়ে আসো। কয়েকজন যুবক মিলে বিশাল একটা ওজনের পাথর বেলালের বুকের উপরে চাপা দিয়ে বলতেছে, এইবার বেলাল যাবে কোথায়? পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা বলে কাফেররা চলে গেল। হযরতে বেলাল, আমার ভাইয়েরা, বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়ায় নাড়ায় জিকির করে কার? আল্লাহ রাসূল বলেছেন, যে বান্দা, এদিকে খেয়াল করেন, আল্লাহর যে বান্দা জিহ্বাটা নাড়ায় নাড়ায় আল্লাহর জিকির করতে করতে সব সময় জিহ্বাটা ভিজা রাখবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন আল্লাহর জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, হযরতে বেলাল জিহ্বা নাড়ায় জিকির করে, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ যে আল্লাহ ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিয়েছো। আল্লাহ তুমি যদি ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, তুমি কে পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। হযরত বেলালের বুকের পাথরটাকে আল্লাহ পাক তুলার মতো নরম বানায়া দিয়েছে। হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল কত ছিলেন জানেন? 2 মিনিটে বলে দিয়া যায়। আশিক রাসূল বেলাল, নবীজি যখন মক্কায় পথ চলতেন, একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল বুঝি না ডানে বামে কেন যাও? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, কাফের বেঈমান হলো আপনার শত্রু, আমি ডান দিকে যাই আর মনে মনে ভাবি, ওরা যদি আপনাকে টার্গেট করে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথমে আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায় আর মনে মনে ভাবি, যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নবীর পাগল বেলাল কেমন ছিলেন জানেন? নবীজির যেদিন ইন্তেকাল হয়েছিল সোমবারের দিনে, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে, আমি জীবনে কোনোদিন আজান দেব না। সাহাবীরা বলে, বেলাল আর তুমি কেঁদো না। বেলাল বলে, না না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী মিয়ামতের মুসল্লায় দাঁড়াবে না, আমি আর কোনোদিন আজান দেব না। নবীজি সোমবারের দিন ইন্তেকাল করলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতদেরকে কাঁদিয়া মদিনার পাক ভূমিতে আজও সবুজ গম্বুজের নিচে আমার দয়ার নবীর শায়িত। আমি যখন মদিনায় গিয়েছি, রাসূলের রওজা পাকে যখন দাঁড়িয়েছিলাম, বিশ্ব নবীর পবিত্র কবর পাশে দাঁড়াইয়া আমি যখন সালাম দিয়েছিলাম, আরে মুসলমান, মনে হয় দুনিয়াতে কেউ নাই এমন শান্তি, এমন ভালো লাগা পেয়েছি যা দুনিয়ার মানুষকে বলে বোঝানো যাবে না। নবীজি রওজার পাশে দাঁড়াইলে কলিজাটা এমনি শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হৃদয়ের কান পেতে কতগুলো শুনে যান, গভীর মনোযোগ দেন। হযরতে বেলাল বলে, আমি আর মদিনায় থাকবো না, মদিনায় থাকলে রসুলের স্মৃতি ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাব। এই কথা বলে মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, হযরত বেলাল আর মদিনা আসে না। নবী ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল 6টা মাস অতিবাহিত হয়ে গেল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, বেলাল আয় 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 মদিনায় আয়, আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল আর দেরি করলেন না, নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পর পরের দিনে চলে আসলেন মদিনায়। বেলালকে দেইখা হাজার হাজার লোকজন চলে আসতেছে চতুর্দিক দিয়া, সাহাবা ইকরাম চলে আসতেছেন চতুর্দিক দিয়া। সবাই এসে বলে, বেলাল দাও না একবার আজান দাও। হযরত বেলাল বলে, আমি আজান দেব না। ছোট্ট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। আমার ভাইরা তারা পর্যন্ত বেলালকে দেখার জন্য চলে আসছে। নবীর নাতি হাসান আর হুসাইন 2 ভাই যখন 2টা হাত ধরেছে, হাতটা ধরে বলতেছে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাকে দেয়, বেলালের কলিজায় মায়া লাগে গেল, দিলটা নরম হতে লাগলো।
আমার ভাইয়েরা, হোসেন হাতটা ধরে বলে, নানু ভাই দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল আমরা তোমার আজান শুনতে পাই না। হোসেন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দিয়েছে, হযরতে বেলাল তাকায় দেখে, মনে হয় হোসেনের চেহারার ওপরে বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনা নবী ডাইকা বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবীও তোর আজান শুনতে চাই। 6 মাস পরে আইসা হযরতে বেলাল আবারও মদিনাতে আজান দিলেন, বলেন আল্লাহু আকবার। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন চলে গেল, নবী আবু বকরকে ডেকে বলল, আবু বকর বেলালের কষ্ট জুলুমের কথা আমার আর সহ্য হয় না, যাও তুমি বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরতে বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী আবু বকর কত দামি মানুষ জানেন? ইসলামের 1 নাম্বার খলিফা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে 1 নাম্বার। কেন হয়েছেন? ত্যাগ কি কম করেছেন? 13টা দোকান ছিল ইসলামের জন্য বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? 13টা দোকান ছিল, সব বিক্রি করে দিয়েছি ইসলামের জন্য। আর আপনি আমি তো 13টা 26টা বানাবো, বিক্রি করব? এমনি জান্নাতে 1 নাম্বার ঢুকবেন না, কারণ আছে, ত্যাগ আছে। পরীক্ষা দিয়েছেন, কথা কন না আপনারা, খারাপ লাগতেছে নাকি? ভালো করে শোনেন, এদিক খেয়াল করেন। হযরতে বেলাল গোলামীর জীবন থেকে আজাদ হলেন, মুক্ত হলেন। বলেন আল্লাহু আকবার। এইবার শোনেন, একদিকে নবীজির সন্তান হারানোর শোক, কাফেরদের সমালোচনা, অন্যদিকে মুসলমানদের উপর নির্যাতন জুলুম। মানসিকভাবে নবীজি হতাশাগ্রস্ত, নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু ঝরতেছে, হৃদয়টা ব্যথায় ব্যথিত। নবীজির যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? আমার ভাইয়েরা ভালো করে শোনেন, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার হাবিবের উপরে নাজিল কর। বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আনাস আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করলেন, জবান ছেড়ে আপনারাও পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন শুনতে কি আপনাদের কাছে খারাপ লাগে নাকি? এদিক খেয়াল করেন, ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছি। আজ আপনার বয়স 30, 40, 50, 60 হয়ে গেছে। যারা প্রত্যেক দিন নামাজ আদায় করে কমপক্ষে 40 বার দিনের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে হয়। এরপরে কেউ কি বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? বলেছে কেউ? বলেছে? বিরক্ত হয়েছে? কোন ইমাম সাহেব বলেছে, আমি 25 বছর ইমামতি করেছি, সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করছি, কাল থেকে সূরা ইখলাস দিয়ে পড়বো, কুল হুয়াল্লাহু আহাদ। আপনারা কি বলবেন পেছন থেকে? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ায়, বিনা বেতনে চাকরি করলে রাখবো না, বেশি যদি ক্লান্ত হন বউ বাচ্চা নিয়ে ঘুমান, সূরা ফাতিহা ছাড়া আমরা নামাজ, কথা কন না, সূরা ফাতিহা ছাড়া সালাত হয়? কথা বলেন, সালাত হয়? তাহলে এদিক খেয়াল করেন, তাহলে আমরা কোরআন ছোটবেলা থেকে শুনতেছি, বিরক্ত লাগে না, এজন্য মনটা যদি আবু বকরের মতো নরম হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও। কোরআন শুনলে মুমিনের ঈমান বাইরে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আউসিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে থেমে থেমে তিলাওয়াত করতে হবে। আর সহি শুদ্ধ তিলাওয়াত করতে হলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না? না, অনেক তিলাওয়াতকারী তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আছে না? না। নামাজ ভঙ্গের কারণ আছে কয়টা? কয়টি? 19টি। আর 1 নাম্বার, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে সালাত হবে না, নামাজ হবে না। এই মুসলমান, পুরুষ মানুষের তিলাওয়াতের কথা তো বললাম, মহিলারা তো তিলাওয়াতের দিকে বিশ্ব চ্যাম্পিয়ন। কিছু কিছু মা বোন আরো তিলাওয়াত করে, আলিফ লাম মিম যালিকা কিতাবুল
বাপরে বাবু না টানার চুক্তি নিছে, কন্ট্রাক্টারই নিছে যে সব অক্ষর টানা লাগবে। কথা কয় না কে? টান থাকলেও টানে, না টানলেও টানে। এই জন্য ভাইরা আমার, কোরআন তিলাওয়াত করলে হাসরের ময়দানে এই তিলাওয়াতকারী পক্ষে কোরআন সুপারিশ করবে। আবার কিছু তিলাওয়াতকারী তিলাওয়াত করবে, আল্লাহর ফেরেশতারা কোরআন তাদের উপরে কি দেয়? লানত দেয়। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার আমরা সব বুঝি, খালি কোরআন বুঝি না, এই জায়গাতেই দুর্বল। অন্তত নামাজ পড়তে যে কয়টা সূরা কারে দোয়া তাসবিহ পড়ি, এগুলো সহিহ শুদ্ধ করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমি আপনাদের অনুরোধের ভাষায় বলবো, আমরা অন্তত সলাতের ব্যাপারে একটু মনোযোগী হই। আল্লাহ বোঝার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? একটু খেয়াল করেন ভাই, আমি লম্বা চড়া বক্তৃতা করব না, ওই দিকে গেলে একটু সময় নষ্ট হবে। কোরআন যত শুনবেন তত মজা লাগবে, যত পড়বেন তত ভালো লাগবে। অন্তরের মরিচিকা, অন্তরের কালো দূর হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেহেতু তাফসীর করতে হবে, একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। ভালো করে বোঝেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাকে হাউজে কাউসার দান করেছি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, দুনিয়ার কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করে নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতেও মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। মধুর চাইতে মিষ্টি, পানির চাইতেও সুন্দর, ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন মা বাবা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, আমার ভাইয়ের ওই কঠিন কিয়ামতের ময়দানে জমিন হবে তামার জমিন, সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে। বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই দিন আল্লাহর আরশের ছায়ায় মাত্র 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসারের পেয়ালা, ভালো করে বোঝেন, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পেয়ালাগুলো ভরায়া দিবেন। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে হযরত ওমর পৌঁছায়া দিবেন। আর নবী তার আদর উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে একজন মানুষ দৌড়ে যাবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। রাসূলের কাছে যাওয়ার আগে আল্লাহ একটা আবরণ দিবেন, পর্দা দিবেন। তারা রসুলকে দেখতে পাবেন না, রসুলও তাদেরকে দেখতে পাবেন না। নবীজি ডেকে বলবে, আল্লাহ, আমার উম্মতের আমার কাছে হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য চলে আসতেছে, আপনি কেন তাদেরকে আসতে দিলেন না? আমার আল্লাহ ডেকে বলেন, হাবিবুল্লাহ, হাসরের ময়দানে পাইকারি দরে সবাইকে তো আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। আমি আল্লাহ 2 শ্রেণীর মানুষকে হাউজে কাউসারের পানি পান করতে দেব না। কয় শ্রেণী? আরো জোরে বলেন। 2 শ্রেণীর মানুষকে হাউজে কাউসারের পানি পান করতে দেবেন না। নামাজ রোজা পড়ার পরেও অনেকে হাউজে কাউসারের পানি পাবে। এদিক শোনেন, হাউজে কাউসারের পিয়ালা রসুলের হাতে পাওয়া আর পান করা, আর আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া, মানে টেনশন নাই, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন? হাউজে কাউসারের পিয়ালা তো চাইতেই পাবে না রে ভাই। মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের বিচার দিবসের একদিন 50,000 বছরের সমান। ওই দিন মুসিবতের দিন, ওর চাইতে ভয়ঙ্কর দিন বান্দা বান্দির জীবনে আর আসবেই না। কথা কয় না কে? কঠিন একটা দিন, বিশাল মুসিবতের একটা দিন, বিচার দিবসের দিন, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আমার আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ হলেন আহকামুল হাকিমিন। বিচার দিবস যেদিন কায়েম করবেন, সেদিন দিনটা হবে বড় ভয়ঙ্কর দিন, ভয়াবহ একটা দিন। ওই দিন রসুলের হাতে হাউজে কাউসারের পানি যে পান করবে, ওই হাসরের ময়দানের যে কঠিন পরিস্থিতি, তার কাছে কিছুই মনে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এত সুন্দর পানি চাইলেন আর পাইবেন? কথা কয় না কে? আপনারা
এই যে মিষ্টি পানি, হাউজে কাউসারের পানি রসুল দিবেন, পান করতে মনে চাইতেছে, মনে চাইতেছে না? আল্লাহ আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি রসুলের হাতে এক পেয়ালা করে পান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের তকদিরে বরাদ্দ করে দেন। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। আরে ভাই বলা যায় না, আল্লাহ যদি আজকের দোয়া কবুল করে। এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, শুনে খাইতে মন চাচ্ছে। শোনেন, চাইলেন আর পাইলেন। একটা ছেলে আপনাদের এলাকার, আমি মুসাফির, একটা ছেলের হাতে কয়েকটা চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা আমার জন্য এক বন্দা পানি নিয়ে আসে তো, আমি একটু উজু করব। ওই যে চকলেট পাওয়ার আনন্দ আর খুশির কারণে বদনানে মারছে তো, মাছ পথে যা আচার খাইয়ে পইরে গেছে। আপনারা বোঝেন তো নাকি? আপনারা কি বলেন? উষ্টে খাইয়ে পড়ছে, কি বলেন? আচারই বলেন না? আচার খাইয়ে পইরে গেছে, পইরে গেলে একটু হাঁটু ছিলে না, একটু হাঁটু ছিলে গেছে, চামড়া জড়ে গেছে। এরপরে লাল লাল টমেটোর মতো কি বের হয়? কথা কন না কে? রক্ত, একটু রক্ত বের হয়েছে, একটু ছিলে গেছে। কিন্তু ওই যে চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে যে পড়ে গেছে, ব্যথা পেয়েছে, ছিলে কিছুই মনে হচ্ছে না, দৌড়ে গেছে। আবার যাইয়া পানি নিয়ে আমার কাছে চলে আসছে, আমি তো দেখছি। দেখার পরে জিজ্ঞাসা করলাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার একটু কষ্ট হয়েছে? ওই যে মাঝপথে পড়ে গেলা, হাঁটু মনে হয় ছিলে গেছে, চামড়া মনে উঠে গেছে, রক্ত মনে হয় বেরিয়েছে, ব্যথা মনে হয় পাইছো। ওই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। তার মানে কি? চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ব্যথা তার কাছে ব্যথা মনে হচ্ছে না। হাউজে কাউসারের পানি তো মধুর চাইতে মিষ্টি, পান করলে তো কোনো টেনশনই নাই। কিন্তু সবার ভাগ্যে তো জুড়বে না। এই হাউজে কাউসারের পানি পান করতে গেলে যে একটু কষ্ট করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে, দুইটা কাজ যে আপনাকে করতেই হবে। কথা কয় নাকি? এই হাউজে কাউসারের পানি পান করতে গেলে মানুষ আপনাকে ঠাট্টা বিদ্রুপ করতে পারে, ইবাদত বন্দগীতে সময় কাটালে মানুষ নানান মন্তব্য করতে পারে। আপনাকে যে একটু কষ্ট করে ঠান্ডা পানিতে উজু করে আল্লাহকে সিজদা দেওয়া লাগবে, আপনি কি এগুলো করতে রাজি আছেন? হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে কয়টি? দুই লোক দেখান, সবাই দেখান। খেলোয়াড়রা জিতে গেলে তো দেখান, নেতারাও দেখান। কথা কয় নাকি? হ্যাঁ আমরাও দেখালাম, দেখেন ভালো দেখেন। হ্যাঁ বলেন হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে কয়টি? আরো জোরে, জোরে হলো না, উঠেই যাবে। 2023 সাল, আরো জোরে। মিছিল করার অভ্যাস আছে আপনাদের না? আচ্ছা আমার ভাইয়েরা, আল্লাহ পাক 2 নাম্বার আয়াতে জানায় দিলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তিলাওয়াত করেন, বলেন বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ দুইটা জিনিসের কথা বলেন। 1 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত আদায় করতে হবে কার জন্য? এদিকে এদিকে আয়াতের অর্থের দিক খেয়াল করেন। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র রবের জন্য। কার জন্য? আমার আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি। আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। তাহলে বলেন তো আপনার আমার জীবনের সব ইবাদত একমাত্র কার সন্তুষ্টি অর্জনের আশায়? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আমরা গোলাম কার? আল্লাহর গোলাম। এটা বলতে কি লজ্জা লাগে? আমরা এমন এক মালিকের গোলাম, যে মালিকের গোলামি করলে পুরস্কার হিসেবে পাবো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, নিয়ামতে ভরা জান্নাত। সুবহানাল্লাহ। কি দেবেন আল্লাহ? এই গোলামির বেতন হিসেবে আল্লাহ কি দেবেন? কি দেবেন? জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের চাইতে দামি পুরস্কার আর কিছু লাগবে নাকি আপনার আমার? আর যারা জান্নাতে যাবে তারা আসমান জমিনের সৃষ্টিকর্তা মহান মালিক, ওই কুদরতওয়ালা কতটা সুন্দর জান্নাতীরা দেখতে পাবে। সুবহানাল্লাহ বলে। আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, ঠিক
যারা জান্নাতে যাবে তারা আসমান জমিনের এই সৃষ্টিকর্তা মহান মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমার মালিক এত সুন্দর জমিন বানাইছে, আসমান বানাইছে, এত সুন্দর জান্নাত বানাইছে, না জানি ওই মালিকটা কত সুন্দর। একটা বান্দার সবচাইতে বড় পাওয়া হলো দিদারে ইলাহি, আল্লাহর সাথে দিদার। সুবহানাল্লাহ। জান্নাতে না গেলেই সৌভাগ্য আপনার আমার কপালে জুটবে।